চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজস্ব খাতভুক্ত বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা সম্পূর্ণ সরকারি চাকরি। রাজস্ব খাতভুক্ত, রিটায়ার্ড পেনশন সব পাবেন। এর মধ্যে একটা পদ রয়েছে অফিস সহায়ক পদ। তাই আজকে আমি আলোচনা করব, এই যে আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস সহায়ক পদের মূলত কাজ কি, তারা কি কি কাজ করে থাকে এবং কিভাবে আবেদন করবেন। এখানে কিন্তু ভাই আরেকটা সুযোগ রয়েছে, মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর যারা আছে সকলে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন, আবেদন করার নিয়মাবলী এবং এটার মূলত কি কি কাজ করতে হবে, সকল বিষয়ে আজকে আলোচনা করব। কিভাবে পড়াশোনা করবেন, এটা লিখিত পরীক্ষা হবে, কিভাবে হবে, যেহেতু এখানে উচ্চতা চাই নাই, লিখিত পরীক্ষা কত মার্কের হতে পারে, সর্বোপরি বিষয় আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা আপনারা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে ফেলি। তার আগে বলে দেয়, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। স্ক্রিনের উপর নিয়োগ দেখতেছেন আপনারা, যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আপনার 31 ক্যাটাগরিতে নিয়োগ দিছে ভাই, একটা দুইটা ক্যাটাগরি নিয়ে 31 ক্যাটাগরির। এখানে একটু খেয়াল করেন ভাই, যে এখানে অফিস সহায়ক পদ 24 জন লোক নেবে। 20 নাম্বার গ্রেড, রাজস্ব খাতভুক্ত নিয়োগ। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস, এসএসসি পাস, আলিম পাস, দাখিল পাস, যারা ভোকেশনাল থেকে পড়ছেন তারাও আবেদন করতে পারবেন। এইখানে বলছে যে বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে, মানে সাইকেল চালাইতে যারা পারেন তাদের জন্য একদম প্লাস পয়েন্ট, যারা সাইকেল চালাইতে পারেন। আর আমার জানা মতে ছেলেরা সাইকেল চালাইতে পারে না এমন শতকরা 1% আছে, সবাই কিন্তু আছে। এখন চলুন এটার কাজ কি সেই বিষয় নিয়ে আলোচনা করি। এখন এখানে কিন্তু দিয়ে দিছে ভাই, বেতনটাও দিয়ে দিছে 20 নাম্বার গ্রেড। এখন এই যে এই যে আনসার বাহিনীতে একটু খেয়াল করবেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই যে অফিস সহায়ক পদ, এটা মূলত 4র্থ শ্রেণীর একটি চাকরি। সরকারি চাকরির 4টা শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এইটা মূলত 4র্থ শ্রেণীর চাকরি। 8,250 টাকা থেকে 20,010 টাকা কিন্তু আপনার বেসিক। এখানে আপনাদের পোস্টিং হবে উপজেলা, থানা এবং বিভাগীয় পর্যায়ে। আপনার আনসার বাহিনীর হেডকোয়ার্টার, এইখানে আপনাদের পোস্টিং হবে, বলে দিলাম, ঠিক আছে, এইখানে পোস্টিং হবে। এখন এদের মূলত কাজ কি, উদাহরণস্বরূপ আপনাদের বলে দেই। ধরেন থানা বা উপজেলায় আপনাদের পোস্টিং হলো অফিস সহায়ক পদে, কার আন্ডারে? ধরেন এই যে টিআইয়ের আন্ডারে পোস্টিং হলো, যে উপজেলা থানা বা উপজেলা প্রশিক্ষক এর আন্ডারে আপনার পোস্টিং হলো, তার দপ্তরে আপনি অফিস সহায়ক পদে চাকরি হয়ে গেল, আপনার পোস্টিং হলো। এখন ওইখানে আপনাদের কাজ কি করতে হবে? এখন ওইখানে মূলত কাজ করতে হবে, আপনি এই যে উপজেলা বা থানা যে প্রশিক্ষক থাকবে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি কাজ করবেন। কেমন অ্যাসিস্ট্যান্ট? ধরেন তার তো আলাদা রুম থাকবে, সেই রুমের দায়িত্বপ্রাপ্ত আপনি থাকবেন। ধরেন সে তো আপনি স্যারে হবে, স্যার যখন রুমে ঢুকবে 9টা বাজে কিনা অফিস থাকবে উদাহরণস্বরূপ, আপনি তার আগে অফিসে যাবেন। অফিসে গিয়া রুমটা খুলবেন, কাগজপত্র যদি এলোমেলো থাকে সেগুলো গুছ করবেন। কোনো থানা উপজেলা থেকে কোনো চিঠিপত্র আসলে আপনার কাছে রাখবেন। স্যার যখন আইসা বসবে, স্যারকে চিঠি দেওয়া যায়, স্যার এই চিঠিটা আসছে, এইটা নেন। স্যার একটা চিঠি দিলে ব্যাংকে দিয়ে আসা, যেহেতু সাইকেল চালাইতে হবে, ব্যাংকে দিয়ে আসা, বিভিন্ন কাগজপত্র ফাইল ফুড আপ করা, ফাইলে রাখা, কাগজপত্র দেওয়া, এই টাইপের কাজ করতে হবে। আর কি করতে হবে তার আগে বলে দেই, যেহেতু নিয়োগ ভাই আজকে থেকে চলতেছে, 18 থেকে 32 বছর বয়স সকলে আবেদন করতে পারবেন, আজকে থেকে চলতেছে। যদি কেউ অ্যাপ্লাই করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই নিয়মাবলী সকল বিষয় আমি বলে দেব, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সব একদম ইন টোটাল আপনারা কিন্তু জানতে পারবেন, সব কিছু বলে দেবো। অ্যান্ড লিখিত পরীক্ষা হবে। যদি কেউ সাজেশনও প্রয়োজন হয়, যে পরিস্থিতিমূলক ভাই পরীক্ষা তো পরে হবে, আমি আপাতত পড়তে চাই, তাদের জন্য সাজেশন রয়েছে, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই
সাজেশন নিয়ে পড়তে পারবেন। এখন আমি মেন ভিডিওতে চলে যাই। স্যারের ধরেন উদাহরণস্বরূপ পুরা উপজেলার যত আনসার সব কিন্তু এই যে আপনার থানা বা উপজেলা প্রশিক্ষকের আন্ডারে থাকবে। তাদের বিভিন্ন কাগজপত্র ফাইল ফুটা এক একজনের ফাইল আলাদা থাকবে। কিনা দিল আপনি অফিসক হিসাবে আছেন, আপনাকে স্যার দিল এই যে এই না ওই কাগজটা ওই ফাইলে রাখো, হিসাব বিভাগের ফাইল রাখো, এইটা অ্যাকাউন্টস বিভাগের রাখো, এইটা রেশনের ফাইলে রাখো, এইটা বদলি পদোন্নতির ফাইলে রাখো। এই ধরনের কাগজপত্র আনা নেওয়া এই ধরনের কাজগুলাই আপনাদের মূলত করতে হবে। বলে দেই ভাই, এই ধরনের টুকটাক অফিসিয়ালি কাজ করতে হবে, আর কোনো এত ঝামেলা নাই। আর কি কাজ করতে হবে? স্যারদের চা খাওয়ানো, স্যারে আসলো চা খাওয়ানো, বিভিন্ন গেস্ট আসলো বা বড় অফিসাররা আসলো চা খাওয়ানো, ফল ফুট কেটে তারপর খাওয়ানো, এই ধরনের ইত্যাদি ইত্যাদি, ব্যাংকে যাওয়া, কাগজপত্র আনা, এই ধরনের কার্য কিন্তু আপনাদের করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা পদ সংশ্লিষ্ট। তাই আপনারা ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন। আর আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই নিয়মাবলী, ইনশাল্লাহ সকল বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব, এবং সহজভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে পড়াশোনা করবেন, ইনশাল্লাহ সকল বিষয় জানিয়ে দেবো। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়গুলো ইনশাল্লাহ জানতে পারবেন। আসসালামু আলাইকুম।